ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আল মুদ্দাসসির আল্লাহ তাআলা নাযিল করেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে যেদিন হাসর আল্লাহ কায়েম করবেন হিসাবের জন্য, মানুষের বিচার যখন কায়েম করবেন, ওই দিন প্রত্যেকটি অপরাধী মানুষ জাহান্নামের ভেতর গ্রেফতার হবে। চোর চুরি করলে গ্রেফতার করে কে? দরকার না কে? চোর চুরি করলে গ্রেফতার করে পুলিশ। আর আমার আল্লাহ বলেছেন, যারা অপরাধী হবে কিয়ামতের ময়দানে, বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, জানাকার হবে, চোর হবে, দুর্নীতি রাহাজানি যারা করবে, এরা কিয়ামতের দিন গ্রেফতার হবে, তাদেরকে রাখা হবে জাহান্নামে। এই জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। জাহান্নামীদেরকে দেখতে পাবে জান্নাতীরা, তারা বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? তাহলে বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, তাহলে কতদিন পরে মোটমাট নামাজি হবে? একটা তারিখ দেন তো আমার, সেই দিন থেকে বক্তৃতা বন্ধ করবো। হ্যাঁ, সিধা কথা মানুষ বোঝে না। এই যে আমার জামাল ভাই এখানে সভাপতি না, আচ্ছা দেখেন তো, ইনার যে পাঞ্জাবি গাঁত দিয়ে আসেনি ভাই, এই পাঞ্জাবি যদি উনি বাড়ির থেকে উল্টো করে গায়ে দিয়ে আসতেন, তাহলে বাঁ দিকের পকেট ডানি আসতো আর নিচকের দুই পকেট বাইরে বাড়াতো। কত করে গা? এই অবস্থায় সেখানে যদি বসে থাকে, আপনারা আমার দিক তাকাবেন না, খালি ওই জামাই দেখবেন, বলবেন যাচ্ছে এই লোকটার কি বউ আছে আছে। কত করে কেনা হান্নান কি? একটা মানুষের যখন জামাও উল্টো হবে তখন তারা তার বইয়ের খোঁজ দিবে। কারণ কি, স্ত্রী যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই তাকে শুধরে দিত, কিন্তু মনে হয় স্ত্রী নাই, কি এই লোকটা আন্দাজ হবে। এখন এই যখন উল্টো দেখলেন আপনারা, অবশ্যই ওনাকে বলবেন, জামাল ভাই আপনার সব ভালো বারে, আপনার এই জামাটা না সিধা করেন। কি সিধা করলে আপনাদেরও জীবন ঠান্ডা হয়ে গেল। যখন এই ভুলটা ধরে দিয়েছেন তখন উনি আপনাদের বলবেন, ধন্যবাদ ভাই, আপনাদেরকে এত বড় একটা ভুল আমি ধরতে পারিনি, আপনাদের শুধরে দিলেন, আল্লাহ আপনার হায়াত দারাজ করুন। এই কথা বলবেন না? তাহলে উল্টা জিনিসটা সবার চোখে ধরা পড়ে। কোরআন শরীফের সূরা ফাতিহার একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক সিধা পথে পরিচালিত। কয়টা কথা? তিনটা। একটা হলো সরল, সঠিক, সিধা। সরল কথাটা শিক্ষিত মানুষ বোঝে, সঠিক মাঝারি শিক্ষিত, আর সিধা বাগুন বেচা খায় তাইও বোঝে। এই কথা বল নাকি? বোঝে না সিধা? তাহলে উল্টো আর সিধা বুঝলেন তো? আচ্ছা কোন তো পাঞ্জাবি উল্টো হচ্ছে, আপনি ভুল ধরে দিলেন, আপনাকে ধন্যবাদ দিলাম, দোয়া করলাম, আল্লাহ তোমার হায়াত দারাজ করে দিবে। কিন্তু আপনার আমার চলার পথ যদি উল্টো হয়, এরে যদি কেউ সিধা ধরে দেয়, উল্টো ধরে দেয়, ও কি দোয়া করে? ও কারো দেশের থেকে তারাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন বিচার হয়ে
জাহান্নামে যাবে একদল, জান্নাতে যাবে একদল। জান্নাতীরা দেখতে পাবে জাহান্নামীদেরকে, তারা বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে, ও আল্লাহর বান্দারা, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। যারা পৃথিবীতে নামাজ কায়েম করে না, এরা নির্ঘাত, আল্লাহর ইজ্জতের কসম, এরা রাসূলের দলত থেকে বহিষ্কার। কার দলত থেকে? রাসূলের দলত থেকে বহিষ্কার। আমার আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো ওই ব্যক্তি, আমি রাসূল আমার উম্মতের, আমার দলভুক্ত নয়। জোরে বলুন ঠিক কিনা? তাহলে বলুন তো, এই বাংলাদেশে কতগুলি বেনামাজি আছে? যদি গ্রামে গ্রামে তন্ন নিয়ে তদন্ত করে যদি তালিকা করা হতো, এক একটা গ্রামে কমপক্ষে 300, 200, 150, নিচে 50 জন বেনামাজি আছে। কিন্তু ইমামের মুয়াজ্জিনের কোয়ার উপায় নাই। যদি কয় ইমাম মুয়াজ্জিনের ওই দিন জুম্মাত আসা বন্ধ। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আল্লাহ রাসূল বলছেন, যারা নামাজ পড়লো তারা আমার উম্মত। সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করে না, বাইনাল আবদে বাইনাল কুফরে তরকুস সালাত, যে ব্যক্তি বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য নির্ণয় করতে চাও, তাহলে আল্লাহ রাসূল বলছেন তুমি নামাজ কায়েম করো। আল্লাহু আকবার। তাহলে নামাজ কি আমাদের এই ছেলেদেরকে নামাজ পড়ার দায়িত্ব কি তাবলীগের, জামাতের, পীর সাহেবের, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমামের? না, নেভার। নামাজকে কায়েম করবে, কোরআনকে বলতে হবে কথা ঠিক কিনা? কি হবে ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা দফা চালু করবা। 1 নাম্বার নামাজের আইন, 2 নাম্বার যাকাতের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4th নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টি দফা পৃথিবীর কোন সরকার জমিনে যদি চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম হবে না। কার কথা? ভাই কার কথা? না, এটা আমাদের কথা। আল্লাহ নিজে বলছেন সরকার লাগবে নামাজ কায়েম করা। সরকার যদি আইন করে যে আজ থেকে নামাজ বাংলাদেশে কায়েম করা হলো, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, ওই গ্রামে যারা বেনামাজি আগামীকাল 8টার মধ্যে নন্দীগ্রাম থানার ওসির কাছে তালিকা দিয়ে দেন। 4:20 ফজরের আযান, 3টার মধ্যে বেনামাজির বাপ, বেনামাজির বউ, বেনামাজির স্বামী যেগুলো আছে এগুলো ডেকে তুলবি, এই ওঠো, তোমার কি এই একদিনে 420 টাকা জরিফানা দেওয়ালি, ফেতরা পরিমাণ 70 টাকা, বেতের শুদ্ধ 6 অক্ত 420, আর 2.5 ঘন্টা করে হাজুদ। তুমি যদি জরিফানা দেওয়ার পর শুয়ে থাকো, আর হাজুদ যদি 15 ঘন্টা খাটতে পারো একদিনে 24 ঘন্টার মধ্যে, তাহলে তুমি শুয়ে থাকো। আর যদি শুয়ে না থাকো, যদি জরিফানা দিবার না পারো, জেল খাটতে না পারো, তাহলে তুমি ওযু করে মুয়াজ্জিনকে ডাকিলে মসজিদ দাও। এটা কার নির্দেশ? আল্লাহ আইন করে নামাজ পড়াবার কথা। আজান হওয়া লাগবে না, রাত 3টার সময় মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও হবি, ওই হাকিমের বাপের বাড়ি। 50 দিনে একবারে চিৎকার করবি, তখন দেখবেন মুয়াজ্জিন সাহেব বলে, তোরা চিৎকার কর, কি হচ্ছে? কই আজান দিবেন না? তোর মুয়াজ্জিন করে আমি তো আলাম দিয়ে থুছি, আমাকে 4:10 চেতন করে। কে বলবে 3টায় তোর মাথা খারাপ করতে, চলেন ওযু করে জুম্মাত বসে থাকবো। কথা কর। ওরা জানে মুয়াজ্জিনকে ডেকে নিয়ে গেলে উনি আর আমাকে নাম দিবে না, মানে
এটা হচ্ছে সরকারি আইন। তুমি জুম্মার ইমামতি করবে, তুমি মিম্বরি করবে, করবো সব করবে, কিন্তু আল্লাহর আইন কায়েম হলে যে নামাজ কায়েম হবে। আপনার বেটা যদি নামাজি হয়, আপনার জন্য দোয়া করবে কবরের পাশে দাঁড়িয়ে, 40 বছরে কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। আপনি এই সন্তান আমি বানাবের পারছি না তো, তাহলে আপনি এই কথা কলি কি আমরা রাজনীতি করলাম? এটা কার কথা? তাহলে এই জাহান্নামে যারা যাবে তাদেরকে বলবে, ভাই তাহলে তোমাকে 1 নম্বর অপরাধ কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। যারা নামাজ আদায় করবে না নির্ঘাত তারা কিয়ামতের বিচারের পর কোথায় দেবে? সাকার নামক জাহান্নামে। ওই সময় দেখ কান্দা কাটা লাভ, তাহলে বাঁচা থাকতি দৌড়াল লাগবি। কি কথা কোন টাকা? 2